আহারে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, তোমার আমার নবী কত কষ্ট করেছে দুনিয়া জমিনে। কোন নবীর মাহফিলে তুমি এসে বসো দিয়ে একটা বার চিন্তা করবে এই নবী দুনিয়া জমিনে আসার আগে কি ঘটনা ঘটেছে। একটুখানি আপনাদের কাছে বর্ণনা করে দিয়ে যায়। নবীর মাহফিলে এসে বসাটা দুনিয়া জমিনে অভ্যাস করো, প্র্যাকটিস করো। দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে যারা বসা প্র্যাকটিস করবে, কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আমার আল্লাহ তিনি দিনার দয়ার জান্নাতে তাদেরও বসার ব্যবস্থা করে দেবে। এ না জোয়ান তরুণীরা, বাপেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রসুল্লাহ সে গয়রা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, আম্মা আমেনার জিজু একটু দুনিয়া নবী আমার দুনিয়ায় আসার আগে তার পূর্বের কিছু ঘটনা বলছি, শোনো না গো আমার নবী জীবনের কথা। দুনিয়ায় আমার নবী আসার আগে কি ঘটনাখানা ঘটেছিল আম্মা জান আমেনা বর্ণনা করতে লেগেছে। আম্মা জান আমেনা কি ঘটনা গো বলে, আমার তোমার আম্মা জানেরা কি বলেছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান আমেনা বলতে লাগে, এ দুনিয়ার মানুষেরা, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমেনার গর্ভে যখন ছিল, আমি আমেনা একটা খ্বাব দেখতে লাগলাম। আমি আমেনা যখন খ্বাবটা দেখতে লাগলাম, কি খ্বাব দেখতে লাগলাম, আসমানের চাঁদটা যেন আমি আমেনা আস্তে 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 আমার বুকের কাছে এসে মিলিয়ে গেল। এই ঘটনাখানা আমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কাছে বলতে লাগলাম, ও প্রাণের স্বামী আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি আমেনা আসমানের চাঁদটা যেন আমার বুকের কাছে এসে মিলিয়ে গেল। আম্মা জান আমেনাকে ওই সময় আব্দুল্লাহ হুজুর বলেছিল, এ বিবি আমেনা চিন্তা করো না, আগামীকালকে আমি এই স্বপ্নটা নিয়ে দুনিয়ায় যারা স্বপ্নে তাবির করে তাদের কাছে যাব। ওই স্বপ্নে তাবির করে ওলাদের কাছে গিয়ে আমি আপনার কাছে স্বপ্নে তাবিরটা এসে বলে দেব। এ যুবকেরা শুনে গে না, কোন নবী দিন দুনিয়ার বাদশা তাজেদারে মদিনার মাহফিলে বসেছেন। আহারে আম্মা জান আমেনার এই স্বপ্নটাকে নিয়ে পরের দিন আব্দুল্লাহ হুজুর চলে গেল ইহুদি পাদ্রীদের কাছে। এই ইহুদি পাদ্রীরা স্বপ্নকার গণ্যকারীদের কাছে চলে গেল। বলো তো দেখি, আমার বিবি আমেনা এমন একটা স্বপ্ন দেখেছে, আসমানের চাঁদটা যেন আমার বিবি আমেনার বুকের কাছে এসে মিলিয়ে গেল। ওই সময় তামাম গণ্যকারেরা ইহুদি পাদ্রীরা একটাই কথা বলেছিল, এ আব্দুল্লাহ এই স্বপ্ন দুনিয়ার কোন নারী দেখতে পারে না গো। ওই নারী ভাগ্যবতী নারী, ওই নারী স্বপ্নটা দেখতে পারে যার গর্ভে আল্লাহ আখেরি জামানার নবী দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাঠিয়ে দেবে। আরো জোরে হবে না? এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান আমেনার কাছে এসে আব্বা আব্দুল্লাহ বলতে লাগে, এ আমার প্রাণের বিবিরে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি চিন্তা করো না, ও আমেনা তোমার খুশির সংবাদ। আমাদের আমেনারা কি বলে, আমাদের আমেনারা কি সংবাদ দেখে, আমাদের আমেনারা কি স্বপ্ন দেখে, আর আম্মা আমেনা কি স্বপ্ন দেখেছিল। আব্বা জান আব্দুল্লাহ বলেছিল, এ আমেনা, এ আমার বিবি আমেনা রে, তোমার খুশির সংবাদ হালান সালান ওয়েলকাম জানাতে লেগেছি। এ আমেনা, আল্লাহ তোমাকে আখেরি নবীর আম্মা জান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আম্মা জান আমেনা আর 1 তারিখে একদিন দেখছে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন নবীর মাহফিলে বসে, সেই নবীকে আল্লাহ কি শান দিয়েছে শোনেন। আমার নবী পাক যখন আম্মা আমেনার গর্ভে ছিলেন,
আম্মাজান আমেনা দেখছে তখন আব্বাজান আব্দুল্লাহর সঙ্গে একসঙ্গে সংসার করছে। এমন সময় উনি চিন্তা করলো এই যে এই সুন্দর পরিবেশ মরুভূমি, আর মরুভূমিতে যখন আসমানের চাঁদ ওঠে দেখবেন দিনের মতো পরিষ্কার হয়। ঠিক না বেঠিক? সুন্দর পরিবেশ। তো কে রে? এমন সময় একটু আস্তে কথা বলো বাবু, একটু আস্তে কথা বলো। যদি বলার প্রয়োজন থাকে আস্তে বলো। শুনছেন তো? এমন সময় আম্মাজান আমেনা মরুভূমি আর চাঁদ উঠেছে আসমানের চাঁদ, খুব সুন্দর আলো, জ্যোৎস্না রাত। আম্মাজান আমেনা বলছে আমি একটু পানি নিয়ে আসি। তা আম্মাজান আমেনা এমন সময় আমার নবী পাকের আম্মাজান উনি একটাই কলসি বলে, কোথাও ডাবর বলে, যাই হোক পানির লোটা নিয়ে গিয়েছে পানি আনতে। গিয়ে দেখছে বিরাট মরুভূমি, মরুভূমির বালু চিকচিক চিকচিক করছে, আর বালু যখন দূরে চিকচিক করে মনে হবে যখন পানি আছে। বুঝতে পেরেছেন? আম্মাজান আমেনা গিয়েছে দেখছে একটা মরা কুয়া, মরা কুয়া, তার পাশে আর একটা মানে পানির নহর আছে। ওই পানির নহরে দেখছে দুনিয়ার জমিনে আম্মাজান আমেনা যে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। জীবনে শুনেছেন বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী আল্লাহ বাকি মাকামলা নবী করেছে। আল্লাহ তোমার আমার নবী আল্লাহ বাকি জোদালা নবী করেছে। আমার নবী বাগ তখনও দুনিয়ায় আসেনি গো, তখনও আমার নবী বাগ দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসেনে। আম্মা আমেনা দেখতে লেগেছে বাঘ আর হরিণ এমন করে এক ঘাটে পানি খেতে লেগেছে। এ যুবকেরা শুয়ে গেলাম, আম্মা জানাবে না বর্ণনা করতে লেগেছে ওই রাত এত সুন্দর রাত ছিল। ওই রাতে দে আমি আমেনা আমার এমন করে দুনিয়ার জমিনে আমি আমেনা আমার এমন করে কলসিটা নিয়ে গিয়ে পানির লোটাটা নিয়ে গিয়ে আমি যখনই কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, এক রাতের ঘটনা, আমি আমেনা কুয়ার কাছে দাঁড়িয়ে গিয়েছি। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম পানিটা অনেক নিচে পড়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের আম্মা জানকে কষ্ট দেবে না গো। আল্লাহ পাক কুয়ার পানিকে অর্ডার করেছিল, এ কুয়ার পানি আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করলাম, এই কুয়ার পানি আমার বান্দি আমেনা যদি তোলে আমার বান্দি আমেনার কষ্ট হয়ে যাবে রে। এ কুয়ার পানি তুমি জমিনের নিচে থেকে উপরের দিকে উঠে যাও, আমার বান্দি আমেনা যেন কোনো কষ্ট না হয়। কেন আমার আমেনার করবে আমি আল্লাহ আমার আখেরি জামানার সুলতানকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আম্মা আমেনা কি বলে, আমাদের আম্মারা কি বলে শুনে রেখে দাও। আম্মা আমেনা বলতে লেগেছে আমি আমেনা যখন ওই কুয়ার কাছে গিয়ে আমি এমন করে আমার কলসিটা নিয়ে গিয়ে পানি নেওয়ার জন্য আমি আমেনা দাঁড়িয়ে গেলাম, অটোমেটিক দেখলাম কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেছে। আম্মা জান আমেনা পানিটা নিয়ে আবার স্বামীর কাছে এসে বলছে, প্রাণের স্বামী আব্দুল্লাহ, আমার সঙ্গে এই রকম ঘটনা ঘটতে লেগেছে। আমি দেখছি বাঘ আর হরিণ জীবনে কোনোদিন এক ঘাটে পানি খায় না, আর সেই বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। আমি আমেনা কুয়ার কাছে গিয়ে দাঁড়ালাম, কুয়ার পানি নিচে ছিল, আল্লাহর অপর কুদরতি ক্ষমতায় কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনাখানা ঘটতে লেগেছে। প্রাণের স্বামী গো, একটাবার এই ঘটনাগুলো কেন ঘটছে এর কারণটা আমি তোমার কাছে জানতে চাই। তুমি একটু ইহুদি পণ্ডিতদের কাছে, পাদরীদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখো। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, সেই সময় ইহুদি পাদরীদের কাছে আবারও আব্বাজান আব্দুল্লাহ চলে গেল। এই ইহুদি পাদরীরা আমার
কলিজার টুকরা বিবি আমেনা এই রকম স্বপ্ন দেখেছে। আমি দুনিয়া জমিনে দেখতে পেলাম আমার বিবি আমেনা বলছে বাঘ আর হরিণে এক ঘাটে পানি খাচ্ছে। আম্মা আমেনা দেখলো বাঘ আর হরিণে এক ঘাটে পানি খাচ্ছে। আমার বিবি আমেনা ওইখান থেকে পানি নিয়ে আসলো। এমন করে কুয়ার পানি নিচে ছিল, আস্তে আস্তে উপরে উঠে আসলো। আমার বিবি আমেনা সেখান থেকে পানি নিয়ে চলে আসলো। এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটতে লাগলো। এ যুবকেরা শুনে রেখে দাও, ইহুদি পণ্ডিতেরা বলেছিল আব্দুল্লাহ আহলান সালান ওয়েলকাম, স্বাগতম, আল্লাহ তোমাকে আখেরি জামানার নবীর আব্বা করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে গো। আর তোমার বিবি আমেনাকে আল্লাহ আখেরি জামানার নবীর আম্মা জান করে আল্লাহ পাঠিয়েছে। আম্মা আমিনা, এই সমস্ত ঘটনা ঘটছে। অনেক বড় কথা, কটা কথা বলবো। সিরাতের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাব খুললে পেয়ে যাবেন তারিখে হাবিবে ইলা সিরাতে ইবনে হিসাব, খাসাইসুল কুবরা, এই সমস্ত কিতাবগুলোতে আপনারা ঘাঁটলে, কিতাবগুলো পড়লে এই সমস্ত ঘটনাগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আমার নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। আম্মাজান আমেনা খুশি। এক তারিখে আম্মাজান আমেনার শাশুড়ি আম্মাজান দেখছে, তখন আব্বাজান আব্দুল্লাহ হায়াতে দুনিয়ায় নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এক তারিখে দেখছে শুধু আম্মাজান আমিনার ঘরটা খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। কিন্তু বিধবা মহিলারা বেশি সাজে, যাদের স্বামী দুনিয়ায় নাই, বেশি সাজে গোজে না। কারণ যাদের স্বামী নাই তার মাথার ছাদ উড়ে চলে গেছে, তার আনন্দও ফুরিয়ে গেছে। কে দেখবে সেজে গুজে? পাশের পাড়ার সলিমুদ্দিন দেখলে গোনা হবে, আর স্বামী দেখলে স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর কারকরা লিখেছে, কোনো মেয়ে যদি তার স্বামীকে খুশি করার জন্য সে যদি 2 ঘন্টা ধরেও সাজে, স্বামী বাইরে কাজে গিয়েছে, ধরো আজকের বাড়ি আসবে রাতে, তার স্বামী আসার আগে যদি সে 2 ঘন্টা সাজুগুজু করে, সুন্দর করে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করার জন্য, আল্লাহ রসুল বলছে তার ওই সাজুগুজু করাটা, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা স্বামীর সামনে, ওটা আল্লাহ তার আমল নামায় সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি পাশের পাড়া সলিমুদ্দিনের দেখার জন্য সাজায়, তার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে গোনা লেখা হবে। শুধু গোনা নয়, জেনার গোনা, ব্যভিচারের গোনা লেখা হবে। বুঝতে পারছেন? আর স্বামীর জন্য সাজলে আল্লাহ আমল নামায় সওয়াব দেবে। তো আম্মা জান আমেনা বেওয়া মেয়ে ছেলে, তখন স্বামী দুনিয়ায় নাই, কিন্তু খুশবু মাখছে। এত খুশবু আসে কোথা থেকে? চিন্তা করছে। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ আম্মা জান আমিনাকে আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ কি সম্মান দিয়েছে শোনেন। এ জওয়ান তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, আম্মা আমিনাকে দুনিয়ার মানুষেরা এই খুশির এমন করে খুশবুটা তাদের নাকে নাকে পৌঁছে যাচ্ছে। 1 তারিখে আম্মা জান আমিনার কাছে খুশির সঙ্গে এই যে খুশবুটা বার হচ্ছে, এই খুশবুর কথা দুনিয়ার জমিনে রটতে রটতে প্রচার হতে হতে আম্মা জান আমিনা শাশুড়ি আম্মা জানের কাছে পৌঁছে গেল। আম্মা জান আমিনা শাশুড়ি আম্মা জান বলতে লাগে, এ আমিনা, চতুর্দিকে একটা কানাঘুষা আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি নাকি খুশবু মাখো, তুমি নাকি সুন্দর সুন্দর আতর মাখো। এ আমিনা, স্বামী তো দুনিয়ায় বেঁচে নাই। এ যুবকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। আম্মা আমিনা বলে, আমার শ্বশুর আব্বা জান, আমার শাশুড়ি আম্মা
জান, না না, আমি আমেনা কোনো দুনিয়ার কোনো খুশবু মাখি না গো। আম্মা আমেনা ওই সময় শাশুড়ি আম্মা জানের সামনে একটু থুতু ফেলে দিয়েছিল। ওই থুতু মোবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু জাহিরি হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। তখন তারা অবাক হয়ে গেল যে এত খুশবু। আম্মাজান আমেনা বলছে শুধু আমার থুতুতে নয়, আমার ঘাম ও পাসিনাতেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল। তো আমার আব্বা জানেরা আম্মা জানেরা, কটা বাজে থাকো, দোয়া করে দি। আসেন একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ বহিলে पुकारा सज पैगंबर हाय ए हमारा या नबी सलाम या हबीब सलाम সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ বহিলে पुकारा सज पैगंबर हमारा नबी या रसूल सलाम সালাতুল্লাহ প্রিয় নবীর আব্বা আব্দুল্লাহ
প্রিয় নবীর আম্মা আমিনা, প্রিয় নবীর দুধমা হালিমা, প্রিয় নবীর কন্যা ফাতেমা, প্রিয় নবীর নাতি ও দুজনা, ইমাম হাসান ইমাম হুসাইন, প্রিয় নবীর রওজা সোনার মদিনাতুল মুনওয়ারা, নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খাইরে কুল্লি আমিন। বেজাইরে মে দরুদ ও সালাম নবী আপনি মুদাম বালাকাল উলা বে কামালিহি, কাসাবাদ দুজা বে জামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সালামেরি তাজ আমার রসুল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সালামেরি তাজ আমার রসুল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, তাই তো খোদা ভালোবেসে দিলেন উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি জান্নাতের ওই রেলগাড়িটা হাজিরা সব দাঁড়িয়েছে থা, জান্নাতের ওই রেলগাড়িটা হাজিরা সব দাঁড়িয়েছে থা। এ গাড়িটা জান্নাত গামী, না লাগে তোর কয়লা পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ গাড়িটা জান্নাত গামী, না লাগে তোর কয়লা পানি। এ গাড়িটা চড়তে হলে ইমানটা চাই যে তোর খাঁটি। জান্নাতের ওই রেলগাড়িটা হাজিরা সব দাঁড়িয়েছে থা। এ গাড়িটা জান্নাত গামী, না লাগে তোর কয়লা পানি। হাসান হোসেন টিকিট মাস্টার, হাসান হোসেন টিকিট মাস্টার, আবু বাকার রেলের ড্রাইভার। এ গাড়িটা চলে যাবে, ধরবো খাবার নামাজ খানি। জান্নাতের ওই রেলগাড়িটা হাজিরা সব দাঁড়িয়েছে দা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার আব্বা ভাইরা সংক্ষেপ করলাম, তবে আজকের এখান থেকে একটা মেসেজ, একটা বার্তা দিতে চাই। সমাজে আজকাল এই সমস্ত মাহফিলগুলো আজকাল একদল মানুষরূপী পশু, মানুষরূপী জানোয়ারেরা বন্ধ করে দিতে চায়।
আজকের ডেটের কথা বলছি, এই বর্তমান 2025-এ এমনও কিছু মুসলমান নামের কলঙ্ক রয়েছে, এরা হলো মুসলমান জাতির কলঙ্ক। তারা খানদানে রসুল নবীর বংশধরদের আসলে তাদের কলিজা চিড়চিড় করে, কলিজে আঘাত ধরে, তাদেরকে আসা বন্ধ করে, তাদের মাহফিল দেখলে কমিটির ছেলেদের নামে কেস দেয়। আছে না নাই? হ্যাঁ, এই কদিন আগে ক্যানিংয়ে এক শয়তান ইবলিশ, সেখানে লক্ষ কোটি যুবকদের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কেবলার দাওয়াত ছিল। ওই শয়তান ইবলিশ কমিটির ছেলেদের ঘরছাড়া করেছে, তাদের নামে কেস দিয়েছে, আবার বলছে বুকের পাটা থাকলে এসে দেখা আমার এই ক্যানিং এলাকায়, ক্যানিং পূর্ব এলাকায় এসে দেখা। আমি আজকে একটা বার্তা দিচ্ছি, তুমি যে মোল্লাই হও না কেন, মনে রেখে দিও মরণ তোমার একদিন হবে। মালেকুল মৌত আজরাইল তোর যেদিন ধরবে কোষে, বাপ বলে পালাতে বাঁচার বাপ বলে পালাবার জায়গা কোথাও পাবি না রে শয়তান। মনে রাখবি নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। হেদায়েত যদি তোর নসিবে থাকে আল্লাহ তবে হেদায়েত হবি, আর না হলে তোকে দুনিয়ার জমিনে কোনো মোল্লা মলি সাহেব তোর এই কার্যক্রমের জন্য সাপোর্ট করবে না। যে মলি সাহেবগুলো করবে সে যদি পীরজাদার পীর সাহেব হয়, মুনাফেক পীরজাদা, মুনাফেক পীর সাহেব। আর এই মুনাফেক পীরজাদা পীর সাহেবদের যারা সাপোর্ট করবে ওই মুনাফেকদের সঙ্গে তারাও জাহান্নামে যাবে। আর একটা কথা বলে যাচ্ছি, ওই সমস্ত মোল্লাগুলো জীবনে কোনোদিন ওদের জানাজা যাবেন না, ওদের জানাজা পড়া পর্যন্ত হারাম, যারা নবীর মাহফিল বন্ধ করে। আর ওই মোল্লারা মরে গেলে কিয়ামত পর্যন্ত ওদের কবরের পাশে যদি দোয়া চাওয়া হয়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যারা নবীর মাহফিল বন্ধ করে এরা মুসলমান নয়, মুসলমান জাতির কলঙ্ক, বেঈমান। শুধু বেঈমান না, শুকনো বেঈমান। কথা কিছু বুঝে আসছে না? নাই, ভালো করে বুঝার চেষ্টা করো। মাহফিলে যেতে পারোনি আলাদা ব্যাপার, মাহফিল দিতে পারোনি আলাদা ব্যাপার, মাহফিলের টাকা দেবে না আলাদা ব্যাপার। তুমি নবীর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রসুলুল্লাহর কথা হবে, আর বলছো করা যাবে না। তার মানে ঘুরিয়ে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করছে। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যেমন নমরুদ, যেমন ফেরাউন, যেমন সাদ্দাত, যেমন হামান, এরা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ এদেরকে মিটিয়ে দিয়েছে। আমি অবশ্যই এই মাহফিল থেকে দুয়া চাই, আল্লাহ এই শয়তানগুলোকে মেটাবে। শুধু মেটাবে না, এদেরকে দুনিয়ায় আল্লাহ পাক 14 শিকের ভাত খাইয়ে তারপরে আল্লাহ কবরে নেবে। বলুন আল্লাহুম্মা আমিন। এদের মুখ দে, নাক দে, মুখ দে রক্ত উঠবে, এদের ক্যান্সার হবে, তামাম দুনিয়া এদেরকে দেখবে। যারা বড় ভাইজানের মাহফিলটাকে বন্ধ করেছে এরা আর যাই হোক এগুলো মুসলমান নয়। আর আজকের মাহফিলে, এই মাহফিলে যারা আসতে পারেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে যেনারা এসেছেন আলহামদুলিল্লাহ কিছু সময়ের জন্য হলেও আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে এর ওসিলায় আল্লাহ আপনাদেরকে নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। আপনার কার পছন্দ না পছন্দ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন পার্টি করেন, কোন দল করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নবীর উম্মাত হন, আপনি যদি নবীর প্রেমিক হন, তাহলে কমসে কম বাঁধা দোয়া থেকে বিরতি থাকা থেকে, বাঁধা দোয়া থেকে বিরতি থাকবেন না, দূরে থাকবেন। যে বাবা আমার নবীর মাহফিল, আমার রসুলের মাহফিল, আমি ওই মাহফিলটা বন্ধ করতে পারি। কে আসছে ওটা মেন নয়, ওই মাহফিলটা কার জন্য হচ্ছে, নবীর জন্য হচ্ছে। তুমি যদি নবীর উম্মাত হও, তুমি যদি রসুলের উম্মাত হও, তুমি মাহফিল বন্ধ করবে না। তুমি যদি বলো না আমি নবী পাকের উম্মাত নাই অন্য কারুর উম্মাত, তুমি বন্ধ করবে। মনে রাখবে মরতে শুধু বাকি, কবরে কানা কালা বোবা ফেরেস্তা পারে বাটাম ফাটিয়ে ফেলবে, রেহাই কিন্তু হবে না। খুব সাবধান। তুমি দিতে পারোনি, টাকা দিতে পারোনি, চাঁদা দিতে পারোনি, পয়সা দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, পারোনি,
কিন্তু নবীর মাহফিলটাকে বন্ধ করে দেওয়ার অধিকার তোমার নাই। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আল্লাহ প্রত্যেককে হিদায়েত করেন। আর এই সমস্ত জালিমদের পাল্লায় পড়ে যারা জালিম হচ্ছে, আল্লাহ এদেরকেও হেদায়েত করেন। আল্লাহ এদেরকে দুনিয়ায় মরার আগে তওবা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যারা নবীর দেখে নবীর খানদানদেরকে ইচ্ছা করে তাদের সঙ্গে বিয়াদবি করে, এদের নসিবে কলমাত বা তওবার জোটা খুবই অসম্ভব। বুঝতে পারছেন? ইনসান কা আকেল মান ইশারায় কাফি। আল্লাহ সকলকে ক্ষমা করেন, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, আল্লাহ সকলকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। প্রত্যেকে তওবা করেন। তওবা করবো। কোরআন শরীফ তেলাওয়াত আছে? তেলাওয়াত আছে? প্রত্যেকে বিসমিল্লাহ শরীফের সহিত একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ আর 11 বার দরুদ শরীফ পড়েন। এখনই দোয়া করা হবে। খতম দিয়ে দিয়েছে, দোয়া হয়ে গেছে। কে করেছে? মসজিদে খতম হয়েছে। যে যা যে প্রত্যেকে তেলাওয়াত করেন, যেনারা পড়তে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। যে যা পড়েছেন আমাকে হাওলা করে দেন। আমার আব্বা ভাইয়েরা, কিছু কথা আপনাদেরকে বললাম খুবই দুঃখের সহিত, হৃদয় ভরাক্রান্ত ব্যথা নিয়ে আপনাদেরকে বললাম। প্রত্যেককে আল্লাহ হেদায়েত করেন, প্রত্যেককে আল্লাহ পাক ভালো রাখেন। তবে আমি কাউকে খুশি করার জন্য বলিনি, যা বলেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বলেছি। কার চটলো, কার ফাটলো, কার রিরিকো জ্বালা করলো দেখার সময় আমার নাই। আমি যে কথাগুলো বলি, আল্লাহ এই মাইক আপনারা দিয়েছেন না আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ সামনে এনে দিয়েছে তাই বলছি। শুধু এখানে নয়, তামাম পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা আল্লাহ ঘুরাচ্ছে আপনাদের দোয়ায় অল্প বয়সে। যেখানেই যাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক জানি না কদিন বাঁচবো আমি দুনিয়ায়, তবে যতদিন বাঁচবো 10 বছর ছাগলের মতো বাঁচার থেকে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। অর্থাৎ যতদিন বাঁচবো নবীর মতো নবীর গোলামি করে যাব। আপনারা কি নবীর গোলামি করবেন না? কারা কারা নবীর গোলামি করবে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, নবীর গোলামি করতে করতে মৌত হয়, যদি মরণ হয়ে যায়, কেউ যদি রাইফেলের মেশিন, রাইফেল টিকার ধরে থাকে, তবুও নবী ছাড়বেন না, কারণ নবী ছাড়া নাজাত মিলবে না।
যদি গুলি খেয়ে মরে যান নবীর জন্য, নবীর রসুল্লাহ যখন মেশিন ধরে থাকবে আপনার সামনে, যদি নবীর জন্য হয় দেখবেন মদিনাওয়ালা সামনে দাঁড়িয়ে থাকবে, আর নবী যখন দাঁড়িয়ে থাকবে রাইফেলের গুলিও কিছু মনে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহ নবী 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 করে যান। দুনিয়ায় যতদিন বাঁচবেন নিজেকে মনে করবেন নবীর কুত্তা। কি বলছি? নবীর কুত্তা মনে করবেন, আর কারণ নয়। নবী যা বলেছে সেই দিকে, অন্য কেউ বললে নবী যা বলেছে নবীর জন্য মরতে পারবেন তো? নবীর জন্য জান দিতে পারবেন? একবার আর একবার হাত তুলে দেখেন কারা কারা নবীর জন্য জান দেবেন। একবার তকবীর দেন, নারে তকবীর, নারে দিবে আল্লাহ। আসেন তওবা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের জানা অজানা, গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।